অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ থেকে জানোয়ার বানিয়ে দিল। বলাপি মানুষ, এই পশ্চিমবাংলার কয়লা এখন ডায়মন্ড হারবারের ডায়মন্ড হয়ে গেছে, যে এখন ছুঁচো এখন ঢুকে গেছে গর্তে, বলছে আমি ডায়মন্ড হারবার বাইরে বেরোবো না। তো তৃণমূলের তো সব অর্ধশিক্ষিত, সারা বাংলার মানুষকে বাটি নিয়ে বসে বেড়াচ্ছে। এসব তার কাটাই দেবাংশু আর রাজনৈতিক জোকার কুণাল ঘোষ করে আসছে। মা কালীকে এরা অপমানিত করেছে। আবার সায়নী ঘোষ শিবলিঙ্গে কন্ডম পরিয়ে যে কোটি কোটি হিন্দুদের ভাবাবেগকে আঘাত করেছে। বলছে রাম মন্দির কিসের জন্য হচ্ছে, বাটি নিয়ে বসার জন্য। সায়নী ঘোষ তো এই মন্তব্যই করেছেন। আমার সঙ্গেই রয়েছেন যুব মোর্চার আর এই তমসা আর সোমনাথ দা, কথা বলার চেষ্টা করবো। সত্যি বলুন তো, কিসের জন্য এই রাম মন্দির হচ্ছে, বাটি নিয়ে বসার জন্য? বলেছে কে? সায়নী ঘোষ। পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ থাকে, তার মধ্যে সায়নী ঘোষ বলুন, মহুয়া মিত্র বলুন, এরা দীর্ঘদিন ধরে দেখেছি হিন্দু দেবদেবীদের এরা অপমানিত করে আসছে। মা কালীকে এরা অপমানিত করেছে, তার জন্য আবার তাদের পুরস্কৃত করা হয়। রাজ্যের সরকার যিনি চালাচ্ছেন, যে ওনাদের হীরক রানী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে প্রেসিডেন্ট করে দিলেন কোনো একটা জেলার। আবার সায়নী ঘোষ শিবলিঙ্গে কন্ডম পরিয়ে যে কোটি কোটি হিন্দুদের ভাবাবেগকে আঘাত করেছে, তার জন্য তাকে যুব মোর্চার যুব সংগঠনের সভাপতি করে দেওয়া হলো। তো এরা দীর্ঘদিন এরকম বলে আসছে। এইসব মূর্খ মানুষ আজকে সায়নী ঘোষ জানে না। এমনি তো সায়নী ঘোষের মালিক আর মালকিনের দয়ায় রাজত্বে বাটি নিয়ে এই পশ্চিমবাংলার শিক্ষিত বেকাররা আজকে রাস্তায় বসে রয়েছে। উনি কোন দল করেন এটা বলুন তো? করে তো তৃণমূল। তো তৃণমূলের তো সব অর্ধশিক্ষিত। এদের আগে জানতে চান যে টাকাটা কি ওনার বাড়ি থেকেই যে কোটি কোটি টাকা যে পাওয়া যাচ্ছে লুটের টাকা, সেই টাকায় করা না তো। সাধারণ মানুষ তারা মুক্ত হস্তে যে নিধি দিয়েছেন, সাধারণ মানুষকে যে টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে হয়েছে। এটা সর্বসাধারণের প্রত্যেকটা ভারতবাসীর মন্দির। এটা নিয়ে ওনার মন্তব্য করা মানে সাধারণ মানুষ পুরো ভারতবাসীর ভাবাভাবে আদার করে। মন্দির হওয়া মানে বাটি নিয়ে বসা। আরে এটা ওরা মন্দির বুঝবে নাকি? পাপী মানুষ। আজকে এটা 500 বছর ধরে মানুষ অপেক্ষা করে রয়েছে। সেই মন্দিরকে, রামকে, প্রভু শ্রী রামচন্দ্রকে অপমান করে, এদের জবাব ঈশ্বর দেবে। আর এসব মানুষ মূর্খ মানুষ, এরা আবার বাটি নিয়ে সারা বাংলার মানুষকে বাটি নিয়ে বসে বেড়াচ্ছে। যদি মনে করে বাটি নিয়ে আয় হবে, সব তো নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, তিহারে যাচ্ছে, বেশি দেরি নেই। ওনার ভাইপো যে খোকাবাবুকে আর দেখা যাচ্ছে না। এই পশ্চিমবাংলার কয়লা এখন ডায়মন্ড হারবারের ডায়মন্ড হয়ে গেছে, যে এখন ছুঁচো এখন ঢুকে গেছে গর্তে, বলছে আমি ডায়মন্ড হারবার বাইরে বেরোবো না। তো কোম্পানি উঠে যেতে বসেছে, তোলামূল কোম্পানি। আগামী দিন তো বাটি নিয়ে ওনাদের বসতেই হবে। হীরক রানী আমরা কাউকে বলছি না। হীরক রাজা না হীরক রানী সেটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করছে, আমরা আলাদা করে কিছু বলার দরকার নেই। উনি বলতেই পারেন, ওনার ইচ্ছে, কিন্তু উনি একা তো ঠিক করতে পারেন না। ঠিক করবে পুরো পশ্চিমবঙ্গের মানুষ, যে হীরক রাজা হবে না হীরক রানী হবে। হ্যাঁ, এবার ওনাদের আগামীতে যাকে ঠিক করছেন তাকে আগে থেকেই বলে দিচ্ছেন হীরক রাজা বাই বাই। আরে দেবাংশুর কথাটা আছে, ও তো বলেছিল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারের সামনে শুয়ে থাকবে। হ্যাঁ, পুরনো কথা কি শুয়ে থাকবে? ওর বুকের পাঁজর দেখুন তো ঠিক আছে কিনা। এসব তার কাটাই দেবাংশু আর রাজনৈতিক জোকার কুণাল ঘোষ, এদের মস্তিষ্ক, এরা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। যার ফলে এরা এতদিন বলে এসছে কি মোদিজি নাকি রাম মন্দির নিয়ে রাজনীতি করে। একবার নির্বাচন আসে, রাম মন্দিরকে সামনে রেখে নির্বাচন জড়ে। আজকে এটা নরেন্দ্র মোদী দেখিয়ে দিল, মানুষকে রাম মন্দির নিয়ে, সিএ এনআরসি নিয়ে বিজেপি রাজনীতি করে না। বিজেপি যা বলে করে দেখায়। মোদি হ্যাঁ তো সব কিছু মুমকিন হ্যাঁ। ওই চোর কুণালের কথা বলছেন, ওকে নিয়ে আমরা ভাবি না। না, আপনি কেস খেতে পারেন, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা তো কেস খাওয়ার ভয় নেই। উনি যার জন্য 3.5 বছর জেলে ছিলেন, আগে সেটা উনি প্রমাণ করুক। আর এই চাটুকারিতা যার স্বভাব, তাকে নিয়ে আমরা বেশি মাথা ঘামাই না। কি বলছে না বল, তো ওনার রাজনৈতিক মাতা বা পিতাকে আগে সেই নামটা বলুক, তার নামে এইসব বলবে। আমরা এই ধরনের কথা বলি না। ভারতীয় জনতা পার্টি যেটা বলে করে দেখায়, তাই জন্য এইসব কথা আমাদের কাছে কোনো মাহাত্ম্য পায় না। স্বামী বিবেকানন্দ যে গীতা পাঠের কথা, সেটা নিয়েও তোরা বিকৃত করেছে। তো ওরা তো এই ধরনের উল্টোপাল্টা কথা বলতেই অভ্যস্ত, ওরা এগুলো বলবে। এটা আপনার মনে হয় এটা অপমান করছে না?
আজকে উনি অনেক কিছু বলে। আজকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ থেকে জানোয়ার বানিয়ে দিল, বলল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের সাথে তুলনা করলো, তার মানে মানুষ ছিল জানোয়ারে পরিণত করলো। বাঘ তো আর মানুষ নয়, বাঘ জানোয়ার। তাহলে আজকে সারদার সাথে, রামকৃষ্ণর সাথে, এটা শ্রী চৈতন্যদেবের সাথে দিনের পর দিন একজনের সাথে তুলনা করে এই মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভাবাবেগকে আঘাত করছে এরা। এ বাংলার মানুষ মেনে নেবে নাকি? ভারতবর্ষের মানুষ মেনে নেবে নাকি? এরা যা ইচ্ছা তাই করছে এই বাংলাটাকে নিয়ে। এর জবাব ভোট ব্যাংকে মানুষ দেবে। আর এদের কথাই কুণাল ঘোষ কিছুদিন আগে বলেছিল না যে ভ্যান চাপড়াতে চাপড়াতে সারদাতে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে নিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই কুণাল ঘোষই আজকে এখানে চিৎকার করছে। তাই কুণাল ঘোষ হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে একটা জোকার মাত্র, এর কোনো ভ্যালু নেই, এর কথা কেউ ভ্যালু না। আমি তো আপনাকে আগেই বললাম যে দুদিন অন্তর অন্তর নিজের কথা চেঞ্জ করতে পারে, যে নিজেকে দুদিন আগে বলছে যে আমার সব কিছু জানে মমতা ব্যানার্জি, আর তারপরেই বলছে মমতা ব্যানার্জি হচ্ছেন অমুক তমুক, আর কি কি বলছে তাদেরকে আমি নামগুলো বলে আর অপমান করতে চাইছি না। তো সুতরাং তার কথার বেশি গুরুত্ব আমরা দিই না অন্তত। না না, লিপস অ্যান্ড বাউন্সের মালিককে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নির্বাচনী হলফনামায় যে একটা কোম্পানির সিও সেটা লেখার সৎসাহস নেই, তার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসরা একবার যুবরাজ, একবার রাজপুত্র, উদিত সূর্য, উনিই নাকি আগামী দিনে পশ্চিমবাংলার ভবিষ্যৎ। হঠাৎ পশ্চিমবাংলা থেকে ওনার বেলুন, গ্যাস বেলুন ফুটুস ডুম হয়ে গিয়ে একটা ডায়মন্ড হারবার কেন্দ্রের একটা লোকসভার নেতা হয়ে গেল। এটা পশ্চিমবাংলায় বিজেপি আছে, বিজেপি আজকে ওকে একটা লোকসভার আন্ডারে ঢুকিয়েছে, আগামী দিন গর্তে ঢুকিয়ে দেবে। তিহারে ওর জন্য অনুব্রত আর পার্থ অপেক্ষা করছে।